السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. وعن عبد الله بن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة، يعني 10 ذي الحجة. قالوا: ولا الجهاد في سبيل الله؟ قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। صحيح বুখারীতে আছে, কিন্তু শব্দ অন্যটা। যে শব্দ ব্যবহার করা হচ্ছে তা হলো সুনান তিরমিজির রিওয়ায়াত। হাদিস সহিহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বছরের মধ্যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে এই 10 দিনের, মানে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ নয় কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদ থেকে উত্তম এই 10 দিনের নেক আমল। তবে ওই ব্যক্তি যে জান মাল নিয়ে বের হয়ে গেল আল্লাহর পথে, আর কিছুই নিয়ে সে ফিরে আসলো না, জান মাল সব আল্লাহর পথে বিসর্জন দিয়ে দিল। সুবহানাল্লাহ। তো এই যে 10 দিন, আগামী যে 10 দিন আসছে, সবাই আগেভাগেই রেডি থাকুন, মনে মনে নেক আমাল করবেন। সবার আগে যেটা করবেন, আমরা যখন যেটা করবো তা হলো তওবা। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর দিকে সত্যিকারের তওবার মাধ্যমে রুজু করো। তো এটা আসল। পূর্বে আপনি সালাত পড়তেন না, সালাত পড়ে তওবা করে আল্লাহর দিকে রুজু করেন, নিয়মিত এবং নিয়মিত সালাত আদায় করুন। যাকাত দিতেন না, যাকাত দিন। সিয়াম পালন, সালাম দিন। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তওবা করে আল্লাহর দিকে রুজু করুন। এই 10 দিনে যদি আপনার আমাল ঠিক না হয়, তাহলে আর কোন দিন আমল ঠিক হবে? এই ধরনের 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। হালাল হারাম বুঝতেন না, হারাম পরিত্যাগ করুন, হালালের দিকে ফিরে আসুন। সুদ ঘুষ ছাড়ুন, প্রতারণা ছাড়ুন, ধোঁকা ছাড়ুন। অন্যের হক যদি ছিনিয়ে নিয়ে থাকেন, তার হক আদায় করুন। মানুষের কাছে ক্ষমা চান। মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। অতএব এই 10 দিনের নেক আমাল সবচেয়ে বেশি প্রিয়। তাই আমরা প্রথম নম্বর তওবা করি, সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করি। আর এই 10 দিনে যত নেক আমল পারেন ফরাইজ তো আদায় করবেন, আমালে সালেহা করুন। তসবিহ, তাহলিল, তাকবীর, হ্যাঁ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়বেন। জিলহজ মাস শুরু হয়ে গেলে, আরবে তো আমাদের একদিন আগে হয়, তো সেদিকে স্মরণ রাখবেন। আজকে থেকে চাঁদ দেখা শুরু হবে। ঘোষণা আসার পরে আপনারা সবাই রেডি থাকবেন। শুনেছি আজকে থেকে দেখালাম, তো সবাই খেয়াল রাখবেন। আর আরেকটা বিশেষ করণীয়, যেটা যারা কোরবানি দিবেন তাদের জন্য রমজান মাস, যে জিলহজ মাস শুরু হয়ে গেলে কোরবানি আদায় না করা পর্যন্ত চুল, নখ, শরীরের চামড়া কাটা নিষেধ। বুঝছেন? এটা খেয়াল রাখবেন, এটা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো আগে থেকে আপনি মনে মনে প্রস্তুতি নেবেন।
আর বেশি বেশি করে তাকবীর। আব্দুল্লাহ বিন উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, সহিহ বুখারীতে এসেছে মুআল্লাক সনদ দ্বারা, তারা বাজারে যেতেন, জোরে জোরে গিয়ে তাকবীর পড়তেন, আর মানুষেরা তাদের সাথে তাকবীর পাঠ করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর যদি আল্লাহ তৌফিক দেয় তো এই জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করবেন। সব দিন না পারেন, মাঝে মধ্যে রাখেন, বৃহস্পতিবার, সোমবার, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সুস্থ ভালো আছেন। আর না হয় কমপক্ষে আরাফার দিনের সিয়াম রাখবেন। কেউ আরাফার দিনের সিয়াম থেকে বঞ্চিত থাকবেন না, চেষ্টা করবেন। আর আরাফার দিন তো ওই দিন যেদিন হুজ্জাজ ইকরাম আরাফায় অবস্থান করে। এই দিন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন বান্দা রোজা রাখলে আল্লাহ পাক তার 1 বছর আগের, 1 বছর পরের, 2 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। তো আমরা যে কোনো আমল করি নিয়ত খালিস করে করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যারা হজে যাচ্ছেন বা হজে গেছেন ওদের বিধান তো ওখানে আছে, আলহামদুলিল্লাহ, ওরা বুঝেন। তো যে কোনো বিধান পালন আগে অবশ্যই ইলমে শরীয়ত অর্জন করতে হবে, জরুরি মাসলা মাসাইল শিখতে হবে। হজে যারা যান সবসময় খেয়াল রাখবেন। বারাকাল্লাহু ফিকুম। আজকে এই সংক্ষিপ্ত এই দর্শে এতটুকুই আলোচনা করলাম। সবাই শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।